প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ থ্রি ওয়্যার ব্যালেন্স সিস্টেমের 2 ওয়াটমিটার মেথডে যখন পাওয়ার মেজার করা হয় তখন এই ওয়াটমিটার দুটি রিডিং থেকে কিভাবে পার ফেজ লোডের রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স নির্ণয় করা যায়। থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমের অ্যাক্টিভ পাওয়ার মেজারমেন্টের জন্য 2 ওয়াটমিটার মেথড একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। লোডটি ব্যালেন্সড হোক অথবা আনব্যালেন্সড, স্টার কানেক্টেড হোক অথবা ডেল্টা কানেক্টেড, এই পদ্ধতিতে এর পাওয়ার মেজার করা সম্ভব। যদি একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্ট করা হয় আর ফেজে, তবে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে আইআর। এর প্রেসার কয়েলটি যদি কানেক্ট করা হয় আর ফেজ এবং বি ফেজের মধ্যে, এর অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিআরবি। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং হবে P1 equals to VRB into IR cos of angle between VRB and IR। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েলটি যদি ওয়াই ফেজে কানেক্ট করা হয়, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IY। এর প্রেসার কয়েলটি যদি ওয়াই ফেজ এবং বি ফেজের মধ্যে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসার কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিওয়াইবি। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to VYB into IY cos of angle between VYB and IY। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P1 হবে VLIL cos of 30 ডিগ্রি -5। ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি +5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল নিলে পাচ্ছি P1 plus P2 equals to √3 times VLIL cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। ওয়াটমিটার রিডিং দুটোর ডিফারেন্স দিচ্ছে PD equals to P1 minus P2, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QL by √3, যেখানে QL টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকটিভ। ইকুয়েশন দুটো থেকে লিখতে পারি tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এই এক্সপ্রেশন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1/√1 plus tan square phi। অর্থাৎ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটো রিডিং থেকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল পাচ্ছি 30 ডিগ্রি +5। সুতরাং P1 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। এখানে ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি -5। এই রিডিং দুটোকে যোগ করলে পাবো P1 plus P2 equals to √3 times VLIL cos phi। অর্থাৎ P1 plus P2 আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। রিডিং দুটোর ডিফারেন্স হবে PD equals to P2 minus P1, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QC divided by √3, যেখানে QC টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটি। এই ইকুয়েশন দুটো থেকে পাচ্ছি tan phi equals to √3 times P2 minus P1 divided by
P2 প্লাস P1। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। একটি থ্রি ফেজ স্টার কানেক্টেড লোডের পাওয়ার মেজার করছে দুটি ওয়াটমিটার। তাদের রিডিং যথাক্রমে 3 কিলোওয়াট এবং 1 কিলোওয়াট। লাইন কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ ভোল্টেজ, এছাড়া রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। এখানে দেওয়া আছে লাইন কারেন্ট IL ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL ইকুয়ালস টু ফেজ কারেন্ট I ফেজ। প্রথম ওয়াটমিটারের রিডিং P1 ইকুয়ালস টু 3 কিলোওয়াটস। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 ইকুয়ালস টু 1 কিলোওয়াট। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার। Pin ইকুয়ালস টু P1 প্লাস P2, মান বসিয়ে পাচ্ছি 3 প্লাস 1 equals to 4 kilowatts, that is equal to 4000 watts. নির্ণয় করছি difference of wattmeter readings. PD equals to P1 minus P2, মান বসিয়ে পাচ্ছি 3 minus 1 equals to 2 kilowatts. ইন্ডাকটিভ লোডের জন্য tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি √3 into 2 by 4, that is equal to 0.866. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 0.866, that is equal to 40.8934 degree. নির্ণয় করছি লোড পাওয়ার ফ্যাক্টর। cos phi equals to cos of 40.8934 degree, that is equal to 0.756. ল্যাগিং। আমরা জানি থ্রি ফেজ লোডের ইনপুট পাওয়ার Pin equals to √3 times VLIL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন ভোল্টেজ VL equals to Pin divided by √3 times IL cos phi, মান বসিয়ে পাচ্ছি 4000 divided by √3 into 10 into 0.756 equals to 305.4763 volt. স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ V phase equals to VL by √3, that is equal to 305.4763 divided by √3, পাচ্ছি 176.3668 ভোল্ট। নির্ণয় করেছি ফেজ ভোল্টেজ V phase equals to 176.3668 ভোল্ট। লোড পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.756, ল্যাগিং। নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ। Z phase equals to V phase divided by I phase, মান বসিয়ে পাচ্ছি 176.3668 divided by 10 equals to 17.63668 ohm. একে নিচ্ছি ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z phase into cos phi, মান বসিয়ে পাচ্ছি 17.63668 into 0.756 equals to 13.3333 ohm. নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XL equals to √Z phase square minus R square, মান বসিয়ে পাচ্ছি √17.63668 square minus 13.3333 square, পাচ্ছি 11.5445 ohm. তিনটি স্টার কানেক্টেড সিমিলার লোড
থ্রি ফেজ 50 হার্টজ পাওয়ার সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। লাইন কারেন্ট নিচ্ছে 25 অ্যাম্পিয়ার। দুটি ওয়াটমিটার কানেক্ট করা হয়েছে পাওয়ার মেজার করার জন্য। একটি ওয়াটমিটারের রিডিং 5.185 কিলোওয়াট এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং 10.37 কিলোওয়াট। নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ ভোল্টেজ এবং প্রতিটি লোডের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। এখানে দেওয়া রয়েছে লাইন কারেন্ট IL equals to 25 অ্যাম্পিয়ার। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে IL equals to ফেজ কারেন্ট I ফেজ। প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 5.185 কিলোওয়াট। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 10.37 কিলোওয়াট। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার। Pin equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 5.185 plus 10.37 equals to 15.555 kilowatt, that is equal to 15,555 watts. নির্ণয় করছি ডিফারেন্স অফ ওয়াটমিটার রিডিংস। PD equals to P2 minus P1, মান বসিয়ে পাচ্ছি 10.37 minus 5.185, that is equal to 5.185 kilowatt. ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P2 minus P1 divided by P2 plus P1, মান বসিয়ে পাচ্ছি √3 into 5.185 divided by 15.555, that is equal to 0.57735. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 0.57735, that is equal to 30 degree. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 30 degree, that is equal to 0.866. লিডিং। আমরা জানি ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into IL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন ভোল্টেজ VL equals to Pin divided by √3 times IL cos phi, মান বসিয়ে পাচ্ছি 15,555 divided by √3 into 25 into 0.866, that is equal to 414.8 volt. স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ V phase equals to VL by √3, মান বসিয়ে পাচ্ছি 414.8 divided by √3, that is equal to 239.5 volt. নির্ণয় করেছি ফেজ ভোল্টেজ V phase equals to 239.5 volt. পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.866. লিডিং। নির্ণয় করছি impedance per phase। Z phase equals to V phase divided by I phase, মান বসিয়ে পাচ্ছি 239.5 divided by 25, that is equal to 9.58 ohm. নির্ণয় করছি রেজিস্ট্যান্স পার ফেজ। R equals to Z phase into cos phi, মান বসিয়ে পাচ্ছি 9.58 into 0.866, that is equal to 8.2963 ohm. নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XC equals to √Z phase square minus R square, মান বসিয়ে পাচ্ছি √9.58 square minus 8.2963 square, that is equal to 4.79
ওহম। একটি স্টার কানেক্টেড ব্যালেন্স লোড পাওয়ার সাপ্লাই নিচ্ছে একটি 3 ফেজ ব্যালেন্স সাপ্লাই থেকে, যার লাইন ভোল্টেজ 416 ভোল্টস, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। লোডের প্রতিটি ফেজে একটি রেজিস্ট্যান্স এবং একটি ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড রয়েছে। দুটি ওয়াটমিটারের সাহায্যে টোটাল পাওয়ার মেজার করা হচ্ছে। ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 782 ওয়াট এবং 1980 ওয়াট, দুটোই পজিটিভ। নির্ণয় করতে হবে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর, লাইন কারেন্ট এবং ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 416 volts, supply frequency F equals to 50 hertz। যেহেতু লোডটি স্টার কানেক্টেড এবং ব্যালেন্সড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 416 divided by √3, পাচ্ছি 240.18 ভোল্ট। প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 782 ওয়াটস, দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 1980 ওয়াটস। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 782 plus 1980 equals to 2762 watts. Difference of wattmeter readings PD equals to P2 minus P1, মান বসিয়ে পাচ্ছি 1980 minus 782 equals to 1198 watts. ক্যাপাসিটিভ লোডের জন্য tan phi equals to √3 times P2 minus P1 divided by P2 plus P1, মান বসিয়ে পাচ্ছি √3 into 1198 divided by 2762, পাচ্ছি 0.751266। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to tan inverse 0.751266, that is equal to 36.9163 degree. Power factor cos phi equals to cos of 36.9163 degree, that is equal to 0.7995 leading. আমরা জানি 3 ফেজ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ইনপুট পাওয়ার Pin equals to √3 times VLIL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL equals to Pin divided by √3 times VL into cos phi, মান বসিয়ে পাচ্ছি 2762 divided by √3 into 416 into 0.7995, that is equal to 4.7946 ampere. স্টার কানেক্টেড ব্যালেন্স লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to ফেজ কারেন্ট I ফেজ। নির্ণয় করেছি ফেজ কারেন্ট I ফেজ equals to 4.7946 ampere. Power factor cos phi equals to 0.7995 leading. নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ Z ফেজ equals to V ফেজ divided by I ফেজ, মান বসিয়ে পাচ্ছি 240.18 divided by 4.7946 equals to 50 ohm. এরপর ক্যাপাসিটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to Z phase into cos phi, মান বসিয়ে পাচ্ছি 50 into 0.7995 equals to 39.89
975 ওম। নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ এক্সি ইকুয়ালস টু রুট ওভার জেড ফেজ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। মান বসিয়ে পাচ্ছি রুট ওভার 50 স্কোয়ার মাইনাস 39.975 স্কোয়ার, that is equal to 30.0333 ওম। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 1 upon 2 pi f into xc। মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 30.0333, that is equal to 106 into 10 to the power minus 6 farad or 106 microfarad। একটি ব্যালেন্স স্টার কানেক্টেড থ্রি ফেজ ইন্ডাকটিভ লোড কানেক্টেড রয়েছে 400 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই এর অ্যাক্রসে। দুটি ওয়াটমিটারের সাহায্যে সাপ্লাই পাওয়ার মেজার করা হচ্ছে। ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 8000 ওয়াটস এবং 4000 ওয়াটস। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, ইম্পিডেন্স পার ফেজ এবং রেজিস্ট্যান্স ও ইন্ডাকট্যান্স প্রতিটি ফেজে। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz। যেহেতু লোডটি ব্যালেন্সড এবং স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by root 3, that is equal to 400 divided by root 3, পাচ্ছি 230.9401 ভোল্ট। প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 8000 ওয়াটস এবং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 4000 ওয়াটস। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 8000 plus 4000 equals to 12000 watts। Difference of wattmeter readings PD equals to P1 minus P2। মান বসিয়ে পাচ্ছি 8000 minus 4000 equals to 4000 watts। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to root 3 into P1 minus P2 divided by P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি root 3 into 4000 divided by 12000, that is equal to 0.57735। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to tan inverse 0.57735, that is equal to 30 degree। Power factor cos phi equals to cos of 30 degree, that is equal to 0.866 lagging। আমরা জানি ব্যালেন্সড থ্রি ফেজ লোডের জন্য ইনপুট পাওয়ার Pin equals to root 3 times VLIL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL equals to Pin divided by root 3 times VL into cos phi। মান বসিয়ে পাচ্ছি 12000 divided by root 3 into 400 into 0.866, that is equal to 20 ampere। ব্যালেন্সড স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে IL equals to ফেজ কারেন্ট I ফেজ। নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ Z phase equals to V phase divided by I phase। মান বসিয়ে পাচ্ছি 230.9401 divided by 20, that is equal to 11.547 ohm। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। নির্ণয় করেছি
impedance per phase, Z phase equals to 11.547 ohm, power factor cos phi equals to 0.866, lagging, সুতরাং sin phi equals to 0.5। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রেজিস্ট্যান্স পার ফেজ R ইকুয়ালস টু জেড ফেজ ইন্টু কস ফাই, মান বসিয়ে পাচ্ছি 11.547 ইন্টু 0.866, দ্যাট ইজ ইকুয়াল টু 10 ওহম। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স পার ফেজ XL equals to Z phase into sin phi, মান বসিয়ে পাচ্ছি 11.547 into 0.5 equals to 5.7735 ohm। নির্ণয় করছি ইন্ডাকট্যান্স পার ফেজ L equals to XL divided by 2 pi F, মান বসিয়ে পাচ্ছি 5.7735 divided by 2 pi into 50, that is equal to 0.018378 Henry or 18.378 milli Henry। দুটি ওয়াটমিটার এ এবং বি একটি 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্সড লোড সিস্টেমের পাওয়ার মেজার করার সময় রিডিং দিচ্ছে যথাক্রমে 5000 ওয়াট এবং 1000 ওয়াট। নির্ণয় করতে হবে পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর যদি মিটার দুটি ডাইরেক্ট রিডিং দেয় এবং যদি একটি মিটার রিভার্স রিডিং দেয়। যদি সার্কিট ভোল্টেজ 400 ভোল্ট হয় সেক্ষেত্রে নির্ণয় করতে হবে কত মানের ক্যাপাসিট্যান্স প্রতিটি ফেজে ইনসার্ট করলে টোটাল পাওয়ার মিটার এ তে অ্যাপিয়ার করবে। ধরে নিতে হবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। প্রথম ক্ষেত্রে যখন মিটার দুটি ডাইরেক্ট রিডিং দিচ্ছে ওয়াটমিটার এর রিডিং PA equals to 5000 watts, ওয়াটমিটার বি রিডিং PB equals to 1000 watts। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার P1 equals to PA plus PB, মান বসিয়ে পাচ্ছি 5000 plus 1000 equals to 6000 watts। Difference of wattmeter readings PD equals to PA minus PB, মান বসিয়ে পাচ্ছি 5000 minus 1000 equals to 4000 watts। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi 1 equals to √3 times PA minus PB divided by PA plus PB, মান বসিয়ে পাচ্ছি √3 into 4000 divided by 6000 equals to 1.1547। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to tan inverse 1.1547 equals to 49.1 ডিগ্রি। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 49.1 degree, that is equal to 0.6547 lagging। দ্বিতীয় ক্ষেত্রে যখন একটি মিটার রিভার্স ডিরেকশনে রিড করছে লিখতে পারি মিটার এর রিডিং PA equals to 5000 watts এবং মিটার বি রিডিং PB equals to minus 1000 watts। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার P2 equals to PA plus PB, মান বসিয়ে পাচ্ছি 5000 minus 1000 equals to 4000 watts। Difference of wattmeter readings PD equals to PA minus PB,
মান বসিয়ে পাচ্ছি 5000 প্লাস 1000 ইকুয়ালস টু 6000 ওয়াটস। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi 2 equals to √3 times PA minus PB divided by PA plus PB। মান বসিয়ে পাচ্ছি √3 into 6000 divided by 4000, পাচ্ছি 2.5981। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi 2 equals to tan inverse 2.5981, that is equal to 68.95 degree। নির্ণয় করছি লোডের পাওয়ার ফ্যাক্টর। cos phi 2 equals to cos of 68.95 degree, that is equal to 0.3592 lagging। তৃতীয় ক্ষেত্রে যখন হোল পাওয়ার অ্যাপিয়ার্স অন মিটার এ, লিখতে পারি ওয়াটমিটার এর রিডিং PA equals to 6000 ওয়াটস এবং ওয়াটমিটার বি রিডিং PB equals to 0 ওয়াটস। এটা তখনই ঘটতে পারে যখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 3 equals to 60 ডিগ্রি এবং লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.5 lagging। এক্ষেত্রে টোটাল ইনপুট পাওয়ার P3 equals to 6000 ওয়াটস। আমরা জানি ইনপুট পাওয়ার P3 equals to √3 times VL into IL3 cos phi 3। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL3 equals to P3 divided by √3 times VL into cos phi 3। মান বসিয়ে পাচ্ছি 6000 divided by √3 into 400 into 0.5, that is equal to 17.32 ampere। ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase 3 equals to IL3 by √3, that is equal to 17.32 by √3 ampere। নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ। Z phase 3 equals to V phase divided by I phase 3। মান বসিয়ে পাচ্ছি 400 divided by 17.32 by √3, that is equal to 40 ohm। নির্ণয় করছি নেট রিয়াক্ট্যান্স পার ফেজ। X equals to Z phase 3 into sin phi 3। মান বসিয়ে পাচ্ছি 40 into sin of 60 degree, that is equal to 34.641 ohm। প্রথম ক্ষেত্রে যখন ওয়াটমিটার দুটি ডাইরেক্ট রিড করছে, নির্ণয় করেছি টোটাল ইনপুট পাওয়ার P1 equals to 6000 ওয়াটস। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to 49.1 ডিগ্রি। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.6547 lagging। আমরা জানি ইনপুট পাওয়ার P1 equals to √3 times VL into IL1 cos phi 1। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL1 equals to P1 divided by √3 times VL into cos phi 1। মান বসিয়ে পাচ্ছি 6000 divided by √3 into 400 into 0.6547, that is equal to 13.2278 ampere। ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase 1 equals to IL1 by √3, that is equal to 13.2278 by √3 ampere। নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ। Z phase 1 equals to V phase divided by I phase 1।
মান বসিয়ে পাচ্ছি 400 ডিভাইডেড বাই 13.2278 বাই √3, that is equal to 52.3761 ওম। নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XL1 equals to Z phase 1 into sin phi 1। মান বসিয়ে পাচ্ছি 52.3761 into sin of 49.1 ডিগ্রি, পাচ্ছি 39.6 ওম। নির্ণয় করেছি প্রথম ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL1 equals to 39.6 ওম। তৃতীয় ক্ষেত্রে পেয়েছি নেট রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X equals to 34.641 ওম। অর্থাৎ ক্যাপাসিট্যান্স ঢোকানোর জন্য রিঅ্যাক্ট্যান্স কমে গেছে। নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XC equals to XL1 minus X। মান বসিয়ে পাচ্ছি 39.6 minus 34.641, পাচ্ছি 4.959 ওম। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ। C equals to 1/2 pi F into XC। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 4.959 equals to 642 into 10 to the power minus 6 farad অথবা 642 মাইক্রোফ্যারাড। তাহলে আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি থ্রি ফেজ থ্রি ওয়্যার ব্যালেন্স সিস্টেমের পাওয়ার যখন 2 ওয়াটমিটার মেথডে মেজার করা হয় তখন এই ওয়াটমিটার দুটি রিডিং থেকে কিভাবে পার ফেজ লোডের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।